এই যে এখানে এই যে ঝাঁকড়া ছিল, সাদা ঝাঁকড়া ছিল এক ভদ্রলোক, কি ফেরদৌস নাম জানি। তো আমেরিকার নিউ ইয়র্ক সিটি থেকে একটা করে টেলিভিশন চ্যানেল প্রচার করে, নাকি ইউটিউব চ্যানেলকে জানে, TVN24। তো এই চ্যানেলে এই ভদ্রলোক প্রায়ই কিন্তু সাক্ষাৎকারটা দেয়। তো এইখানে আজকে সাক্ষাৎকারের দিচ্ছে, বিষয় হচ্ছে যে ওই যে ডোনাল্ড ট্রাম্প বলছে না যে সমস্ত বাচ্চা এই জায়গায় জন্মেছে তারা তো আগে অলরেডি নাগরিক হয়ে গেছে, বাট নতুন করে আর হতে পারবে না। এখন যাদের নাকি বৈধ কাগজপত্র নেই তাদের তো অনেকেরই বাচ্চা কাচ্চা এই আমেরিকাতে হয়েছে। তো বাচ্চা কাচ্চা নাগরিক, কিন্তু ওই তাদের মানে যারা নাকি জন্ম দিয়েছে তারা তো বৈধ না। তো তাদেরকে ধরে ধরে কি করবে, ডোনাল্ড ট্রাম্প অলরেডি নাকি শুরু করে দিয়েছে, তাদেরকে দেশ থেকে বের করে দিবে। তো এই বিষয়ে এখানে কথা হচ্ছে। তো এই বিষয়ে এই যে ফেরদৌস কি বলে আমরা একটু শুনি। ট্রাম্প বলেছেন আমাদের স্বর্ণযুগ শুরু, আমি বলবো আমাদের দুঃস্বপ্নের শুরু। কেন ভাই, আপনাদের দুঃস্বপ্ন কেন শুরু হবে? অর্থাৎ কি অর্থে আপনি বলছেন যে আপনাদের দুঃস্বপ্ন শুরু হলো? অভিবাসীদের, বিশেষ করে যারা বৈধ কাগজপত্র যাদের নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 1.25 কোটি মানুষ যাদেরকে বলা হয় বৈধ কাগজপত্রবিহীন মানুষ। এদের মধ্যে 1.5 কোটি? ওরে বাবা, এত লোক অবৈধভাবে এই আমেরিকাতে ঢুকছে এবং যাদের নাকি বৈধ কাগজপত্র নাই, একটু বিশাল সংখ্যা। নারী পুরুষরা আছে, অল্প বয়স্ক ছেলেমেয়েরাও আছে। আপনারা জানেন যে ডিপোর্টেশনের যে প্ল্যানটা করা হয়েছে তাতে বলা হচ্ছে যে পরিবারের বাবা মা অবৈধ কিন্তু ছেলেমেয়েরা অবৈধ, সেক্ষেত্রে ছেলেমেয়েরা থেকে যেতে পারবে, বাবা মাকে ডিপোর্ট করা হবে। তার মানে হ্যাঁ, ট্রাম্প যে নতুন বিধিবিধান চালু করে এই যে অবৈধদেরকে আমেরিকা থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে, যদি সেটা কার্যকরী হয় বা বাস্তবায়িত হয় তাহলে ওটাই হবে। অর্থাৎ ওই জন্মসূত্রে নাগরিক হবে, কিন্তু যারা নাকি জন্ম দিল তারা যদি অবৈধ হয় তাহলে তাদেরকে আমেরিকা থেকে বের করে দিবে। অবশ্য জন্মসূত্রে আর নাগরিক যাতে না হতে পারে এ বিষয়ক একটা নির্বাহী আদেশ ট্রাম্প জারি করছে, বাট কোর্টে গিয়ে নাকি এটা থেমে গেছে, যদিও উচ্চতর আদালতে আপিল টাপিল হবে। তো হ্যাঁ, তো এখন ঘটনা কি, মানে আপনার বক্তব্য কি? ফ্যামিলি সেপারেশন, ঠিক যে কাণ্ডটা হয়েছিল ট্রাম্পের প্রথম টার্মে, যে একই নাটকের একই দুঃস্বপ্নের পুনরাবিনয় হতে যাচ্ছে এই মার্কিন যুক্তরাষ্ট্রে। হ্যাঁ বুঝলাম, তো এখন সেটা কি জিনিস? কিন্তু আমি এই কথাটা বলবো যে এই ঘটনা যে ঘটবে আমি ভাই তা তো আমরা জানতাম। ট্রাম্প তো এই কথা জোরে সোরে নানাভাবে বলেছে যে প্রথম দিন থেকে কাজটা করবে সে। এই কাজ করবে বলেই কিন্তু এই যে ইলেকশনের আগেই ইলেকশন ক্যাম্পেইনে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটা খুব সুউচ্চ কণ্ঠে প্রচার করেছে যে সে ক্ষমতায় গেলে এই কাজ করবে। এবং এইগুলো শোনার পরেও কিন্তু আমেরিকার নাগরিকরা তাকে ভোট দিয়ে কিন্তু ক্ষমতায় আনছে। তার মানে কি, মানে হচ্ছে আমেরিকার লোকজন এটাই চায়, তাই না? এটা তো শুধুমাত্র তাহলে ব্যক্তিগত ট্রাম্পের কোনো বিষয় না। জনগণ যদি তাকে এই ইস্যুতেই ভোট দিয়ে থাকে, তো এখন জনগণের যে চাওয়া এবং জনগণের যে দাবি, তার প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্পের তো এখন এটা করতেই হবে, তাই না? সে তো এই কথা আগেই জোরে সোরে বলছে। তাহলে তো প্যানিকের সৃষ্টি হয়েছে, পত্রিকায় খবর ছাপা হয়েছে বলে নয়, প্যানিকের সৃষ্টি হয়েছে ট্রাম্প ক্যাম্পেইন শুরু করেছেন বলে। তবে দোষটা কার? একা ট্রাম্পের নয়, কিন্তু দোষ তাদেরও যারা এই ট্রাম্পকে জেনে শুনে ক্ষমতায় বসিয়েছেন। আচ্ছা ভাইজান, আপনি তো বেশ একেবারে দার্শনিক টাইপের চেহারা নিয়ে বসে আছেন, নিজেকে মনে হয় খুব বড় বুদ্ধিজীবী বলে মনে করেন, তাই না? এখানে যারা ট্রাম্পকে ক্ষমতায় বসিয়েছে দোষটা তাদের, মানে বিষয়টা কি, মানে আপনি তাদের দোষ দিচ্ছেন কেন? এই ট্রাম্প এই ক্যাম্পেইন করেই তো দীর্ঘদিন ধরে এই ক্যাম্পেইন করে আসছে যে সে ক্ষমতায় গেলে এই কাজ করবে, যারা অবৈধ তাদেরকে বের করে দিবে, তাই না? তো এইটা জোরে সোরে প্রচার করার পরও আমেরিকার লোকজন কিন্তু এই ট্রাম্পকে ভোট দিয়েছে। তার মানে আমেরিকার জনগণও সেটাই চায়। একটা দেশের জনগণ তো চাইতেই পারে যে তাদের দেশে যে অবৈধ লোকজন আছে যারা ঘোরাঘুরি করে, এবং তাদের কারণে আমেরিকার লোকজনদের অনেকের হয়তো চাকরি বাকরি হয় না, বিপদে থাকে। আবার বাইরের লোকজন যারা অবৈধভাবে থাকে তারা খুব শর্টকাট ওয়েতে আয় উপার্জন করার জন্য অনেক সময় কী করে, ড্রাগ স্মাগলিং করে, অস্ত্রপাতি নিয়ে বিভিন্ন জায়গায় নানা রকম অকারেন্স ঘটায়, ক্রাইম করে। বিশেষ করে ড্রাগ স্মাগলিংটা হলো মারাত্মক। তো এরকম যদি ওই আমেরিকার অরিজিনাল নাগরিক যারা, তারা যদি এই জিনিসগুলো দেখে এবং বোঝে, এবং যদি এদেরকে মনে করে যে এরা আসলে দেশের জন্য সমস্যা,
এবং তারা তো বৈধও না, তাই না? অবৈধভাবে ওই আমেরিকার মধ্যে ঢুকছে। তো যে কোনো দেশের জনগণই তো চাইতে পারে যে এই ধরনের ক্রিমিনাল টাইপের যে অবৈধ যারা তারা তাদেরকে দেশ থেকে বিতরণ করা। এটা আপনি চান না? আপনি যদি আমেরিকান, অবশ্যই আপনি আমেরিকান নাগরিক, তো আপনি কি চান নাকি যে আমেরিকায় অবৈধ লোকজন ভরে যাবে, তারা নানা রকম অকারেন্স করবে, ড্রাগ স্মাগলিং করবে? মানে এটা কি আপনি চান? এটা কি বললেন আপনি? আমি তো বুঝলাম না। আপনার বাড়ির মধ্যে কেউ ঢুকে অবৈধভাবে সে থাকবে, খাবে, আপনার উপরে চোটপাট দেখাবে, মানে আপনি কি এটাকে অ্যালাউ করবেন নাকি শুধুমাত্র ওই ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ না বলে সে যা করবে সেটা খারাপ? কিন্তু আপনি খারাপ বলতে পারেন, বাট আমেরিকার জনগণ তো ওইটা জেনে শুনে বুঝেই তাকে ভোট দিয়েছে, তাই না? এখন আপনি বলতে চাচ্ছেন যে দুনিয়ার সব, অর্থাৎ আমেরিকার সব নাগরিক খারাপ যারা নাকি ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে, আর আপনি একমাত্র ভালো। এটা তো কেমন জানি হয়ে গেল, তাই না? যেসব মহান বাঙালিরা ভোট দিয়ে ট্রাম্পকে ক্ষমতায় বসিয়েছেন এবং তার বিজয়কে সেলিব্রেট করেছেন, এখনো সেলিব্রেট করে যাচ্ছেন জ্যাকসন হাইটসে, তাদেরকে বলবো ইউ আর রেসপন্সিবল। ভাইজান, এখানে মনে হয় আপনি ভুল করলেন। ভুলটা হলো কি জানেন? ভুলটা হলো যে আপনি জ্যাকসন হাইটসের বাঙালিদের কথা বললেন, তাদের অনেকেই হয়তো ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে, তাই না? কিন্তু মুশকিলটা হচ্ছে জ্যাকসন হাইটসে ওই কিছু পাতি বাঙালি যারা নাকি ডোনাল্ড ট্রাম্পকে হয়তো পছন্দ করে, তো ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিলেও তাদের ভোট কিন্তু পানিতে গেছে। কারণ ওই নিউ ইয়র্কে যে ভোট হয়েছিল সেখানে তো কমলা হ্যারিস জিতছিল, ওখানে তো ডোনাল্ড ট্রাম্প যেতে নাই তো, তাই না? অর্থাৎ ওই, এবং আমরা তো জানি যে নিউ ইয়র্ক শহরেই বস্তুত বাঙালি, অর্থাৎ বাংলাদেশের বাঙালি বেশি এবং ভোটারও বেশি। অন্যান্য জায়গাও আছে, বাট নিউ ইয়র্ক অনেক বেশি। তো তাদের ভোটটা তো আসলে পানিতে গেছে, কারণ তারা তো ওই কমলা হ্যারিসকেই ভোট দিয়েছিল, তাই না? আর এদের ভোটে তো ওই ডোনাল্ড ট্রাম্প নির্বাচিতও হয় নাই। তাহলে আপনি এখন এই সে উল্টাপাল্টা কথা কেন বলছেন? এরা যদি ডোনাল্ড ট্রাম্পকে ভোট নাও দিত তাহলেও তো ঘটনা এখন যা আছে সেটাই তো থাকতো, তাই না? অর্থাৎ এখানে ওই একটা লোকও যদি ডোনাল্ড ট্রাম্পকে ভোট না দিত বাঙালিরা ওই নিউ ইয়র্কের, তাতেও তো কিছু যাইতে আসতো না। কারণ নিউ ইয়র্কে দীর্ঘদিন ধরে এখানে ওই রিপাবলিকানরা যেতে নেই, কারণ এখানে এত বেশি বহিরাগত, এত বেশি ইমিগ্রান্ট যারা নাকি রিপাবলিকানদের কখনোই ভোট দেয় না, এবং এটা কয়েক যুগ ধরেই এটা একেবারে শক্ত ঘাঁটি কাদের? ওই ডেমোক্র্যাটদের, তাই না? তো আপনি এটা জেনে শুনে বুঝেও কি উল্টাপাল্টা কথাবার্তা বলছেন? নাকি শুধুমাত্র ট্রাম্পকে খুবই অপছন্দ এই জন্য তার বিরুদ্ধে কথা বলতেই হবে, তাই না? দেখেন ভাইজান, আমেরিকায় গণতান্ত্রিক পরিবেশে বসে কি সুন্দর এই সেই দেশের সরকারের এগেনস্টে কথা বলে যাচ্ছেন। এটা কত দুর্দান্ত একটা ব্যাপার না? এই একই জিনিস কি আপনি বাংলাদেশে চান? আপনার কথাবার্তায় তো কখনো সেটা শুনি নেই। আপনি বাংলাদেশে ঠিক এই কিসিমের গণতন্ত্র চান? আমি অন্তত কখনো আপনার মুখ থেকে শুনি নাই। অথচ সেই একই গণতন্ত্র এই আমেরিকায় বসে আপনি চর্চা করছেন এবং খোদ আমেরিকার প্রেসিডেন্টের সমালোচনা করছেন। এটাই তো বিউটি, মানে দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, রাইট? আপনার বাক স্বাধীনতা আপনি উপভোগ করছেন, কিন্তু আপনার যে মূল্যায়ন জিনিসটা আমার কাছে মনে হলো যে খুব বালখিলো টাইপের মূল্যায়ন হলো। অর্থাৎ নিউ ইয়র্কের বাঙালিরা যদি সবাই মিলেও ওই ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দিয়ে থাকতো তাহলেও তো কিছু যায় আসে না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের পক্ষে একটা ভোট না দিলেও তো কিছু যাইতো এইতো না, তাই না? ট্র্যাজেডি আপনাদের জন্যই ট্র্যাজেডি ঘটেছে, আপনাদের জন্য ট্রাম্প সাহেব ক্ষমতা এসেছেন এবং আপনাদের জন্যই লক্ষ লক্ষ বৈধ কাগজপত্রবিহীন মানুষকে দেশত্যাগ করতে হবে এবং তাদের শিশুরা বাবা মা থেকে বিচ্ছিন্ন হবে। তো ইউ ক্যান স্কেপ রেসপন্সিবিলিটি, কোনোভাবেই আপনি আপনার দায়িত্ব এড়াতে পারেন না। তত বুঝলাম ভাইজান, যদি এই কাজটা করে তাহলে অনেক লোক আমেরিকা থেকে বহিষ্কৃত হবে, বাট তাদের বাচ্চা কাছে থাকবে এবং অবশ্যই ফ্যামিলির মধ্যে একটা সেপারেশন তৈরি হবে। এটা কোনো সন্দেহ নেই, এটা আমরা বুঝতে পারছি। এবং এটা অবশ্যই যে পরিবার এই ধরনের পরিস্থিতির শিকার হবে তারা অবশ্যই খুব একটা ভেজালের মধ্যে পড়বে, একটা দুঃখের মধ্যে পড়বে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু তাহলে এখন আপনি কি বলতেছেন, এর সমাধান কি? যদি এই ধরনের কঠোর পদক্ষেপ যদি না নেয় তাহলে কি আপনি কি বলতে চাচ্ছেন তাহলে সারা দুনিয়ার মানুষ যে কোনোভাবেই হোক ওই মেক্সিকো সীমান্ত দিয়ে তাহলে কি আমেরিকায় ঢুকবে? অর্থাৎ আমেরিকায় যাতে এইভাবে অবৈধভাবে লোকজন ঢুকতে না পারে এবং সেখানে গিয়ে অকারেন্স ঘটাতে না পারে, ড্রাগ স্মাগলিং করতে না পারে এবং একই সঙ্গে আমেরিকার অর্থনীতিকে ঝামেলার মধ্যে ফেলতে না পারে এবং আমেরিকান নাগরিকদের জনজীবনে ঝামেলা তৈরি করতে না পারে, তাহলে
কিছু কঠোর পদক্ষেপ তো নিতেই হবে, তাই না? আর সেই ক্ষেত্রে কিছু মানুষ তো ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে যে না, এগুলো কিছুই করা যাবে না, এবং যত ইচ্ছে খুশি বাইরের লোকজন অবৈধ পথে ওই দেওয়াল টপকে বা নদী পাড়ি দিয়ে আমেরিকার মধ্যে ঢুকবে এবং তাদেরকে সুন্দরভাবে আশ্রয় দিতে হবে, তাদেরকে নাগরিকত্ব দিতে হবে, মানে এটাই কি আপনার বক্তব্য নাকি? হতে পারে আমেরিকা পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ, তাদের বিশাল অর্থনীতি, শক্তিশালী অর্থনীতি, কিন্তু সেই অর্থনীতিরও তো একটা সীমা আছে যে কত মানুষকে তারা কনজিউম করতে পারে, অ্যাডপ্ট করতে পারে, তাই না? এমন তো না যে সীমাহীন সংখ্যক লোককে তারা অ্যাডপ্ট করতে পারে, বিষয়টা তো এরকম না। অথচ আপনি এই আমেরিকাতে বসে নিশ্চয়ই একটা ভালো চাকরি বাকরি করেন বা ভালো আয় উপার্জন আছে আপনার, যেটা আমার কাছে মনে হচ্ছে। আপনি কী ধরনের কথাবার্তা বললেন, এটা তো আমার কাছে ঠিক বোধগম্য হলো না। এখানে তো অবশ্যই আমেরিকা একটা ইমিগ্রেন্টদের দেশ, এটা আমরাও জানি, কিন্তু কথা হচ্ছে তাই বলে কি তারা বর্ডার ওপেন করে দিবে এবং সারা দুনিয়ার লোকজন যে যেভাবে পারে সে ঢুকবে? এইভাবে হলে তাহলে তো এই আমেরিকা একদিন ভাগাড়ে পরিণত হবে, তাই না? আপনি আপনার পরিবারে কি এরকম বাইরের লোকজন এসে ঢুকে বসে পড়বে এবং তখন আপনি বলবেন যে না, থাকো তোমাকে তাড়িয়ে দেয়া এটা অমানবিক, ইনহিউম্যান, এরকম বলবেন? তো রাষ্ট্রের ক্ষেত্রেও তো বিষয়টা ওরকম, তাই না? বাইরের থেকে যত ইচ্ছা খুশি লোক ঢুকবে অবৈধভাবে, আর আপনার বক্তব্য অনুযায়ী মনে হচ্ছে যে তাদের প্রতি ভয়ঙ্কর রকমভাবে সহানুভূতি দেখাতে হবে, হিউম্যানিটি দেখাতে হবে। এইটা করলে তো আপনি এখন যে মজার জীবনযাপন করেন, ওই 2 দিন পরে আমেরিকার অর্থনৈতিক অবস্থা আর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার মধ্যে কোনো তো তফাৎ থাকবে না। তাহলে এটার এগেনস্টে তো কঠিন পদক্ষেপ নিতেই হবে কিছু, আর সেই কঠিন পদক্ষেপ নিতে গেলে কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এখন কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এই জন্যে ওই বর্ডার ছেড়ে দিতে হবে, যত ইচ্ছে কিছু লোক ঢুকবে এবং তারপরে আমেরিকাকে ভাগাড়ে পরিণত করে ফেলতে হবে। মানে বিষয়টা এটা আপনি বলতে চাচ্ছেন নাকি? বাংলাদেশে যে রোহিঙ্গারা ঢুকছে, তাই না? তো তখন তো মুমিন ভাই এই ফর্মুলা ঢুকাইছিল। এখন তো বাংলাদেশের লোকজনই ভয়ঙ্কর রকমভাবে ক্ষিপ্ত, যে কোনো মূল্যে এখন বাংলাদেশ থেকে রোহিঙ্গাদেরকে আউট করে দিতে চায়। কেন? কারণ ওরা ঝামেলা তৈরি করছে। কক্সবাজার অঞ্চলে বন জঙ্গল সাফা করে খালি দেয়ই নাই, তারা এখন ড্রাগ স্মাগলিং করে, অস্ত্রপাতি স্মাগলিং করে, নানা রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে তারা জড়িত। এখন বাংলাদেশের মানুষ তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করতে চায়। তা আপনার মতো লোক থাকলে দেখা যাবে যে আপনি বলতেন না, ওরা তো ওদেরকে যেতে দেওয়া হবেই না, ওই আরও রোহিঙ্গা যদি বিপদে পড়ে তাহলে বাংলাদেশের মধ্যে ঢুকাতে হবে। অর্থাৎ আপনার বক্তব্য হচ্ছে যে মানে অবৈধ লোকজন যদি দেশের মধ্যে ঢুকতে চায় মানবিক কারণে, তাদের কিছুই বলা যাবে না, তাতে যদি দেশ যদি গোল্লায় যাক তাতে কোনো সমস্যা নেই। এটাই কি আপনার বক্তব্য? আপনার কথাবার্তা শুনে তো সেটাই মনে হচ্ছে। তো যাই হোক, কী আর বলি, মাথা মনে হয় আপনার বিগড়ে গেছে। অর্থাৎ কোনো একজন ব্যক্তিকে আপনি পছন্দ করেন না, এই জন্যে অযৌক্তিক, অবাস্তব, অবান্তর কথাবার্তা বলছেন। আর এই TVN 24 এই ধরনের মস্তিষ্ক বিকৃত লোকদেরকে ডেকে নিয়ে এসে কী ধরনের আসলে সাক্ষাৎকার নেয় আমি ঠিক জানি না। এই সমস্ত উন্মাদ টাইপের লোকজনদের যত অ্যাভয়েড করবে, এই TVN 24 চ্যানেলের দর্শক সংখ্যা তত বাড়বে। এটাই হলো আমার বক্তব্য। ধন্যবাদ।